হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আমি আছি, এটাই বলি আর কি সবসময়। যাই হোক, তো কালকে কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভীষণভাবে দেখছিলাম, এবং যেটা দেখে মনটা ভীষণই আর কি খারাপ হয়েছিল। যে কত মানুষ কত কিছু সহ্য করেও বেঁচে থাকে, মানে মানসিক চাপ কতটা পরিমাণে হলে তবে মানুষ এরকম একটা কাজ করে। তো যাই হোক, তো আমি ওই সব কারণে আর তারপরে আমার এখন আবার ওই গা হাত পা ভীষণ ব্যথা শুরু হয়েছে, মানে ওটা মনে হচ্ছে আর্থারাইটিসের কিছু প্রবলেম হচ্ছে। তো সমানে পেন কিলার খেয়ে যাচ্ছি, তো সেই কারণে কালকে আর কোনো ভিডিও করিনি। তারপর কাল বৃষ্টি ছিল, ব্লগও কিছু শ্যুট করিনি, গাছেরও কোনো কাজকর্ম করিনি, আমার যে ছাদ বাগানের সে কাজকর্ম কিছুই করিনি। তো সে কারণে তোমাদেরকে আর আমার কোনো ব্লগ দেওয়া হয়। আর এবার হয়ে গেছে হচ্ছে আজকে হচ্ছে অম্বাবাচী পড়ে গেছে। এবার অম্বাবাচী পড়েছে, এখন আমি হয়ে গেছি কনফিউজ, কারণ কেউ বলছে পুজো দেওয়া যায়, কেউ বলছে পুজো দেওয়া যায় না। তো আমার ঘরে যেহেতু প্রতিষ্ঠাতা বাবা লোকনাথ আছেন, তো বাবাকে তো আর অভুক্ত রাখতে পারবো না। তো সেই কারণে এখন আমি যে আমার পুরোহিত মশাইকে ফোন করেছি, পুরোহিত মশাই বলেছেন যে দেবতার পুজো করা যায়, বাট দেবী পুজো করা যাবে না, তুই ছুতেও পারবি না। আমি ঠিক আছে, ছুতে পারবো না, কিন্তু আমার বার বলছে না পুজো দিতে নেই, 3 দিন পুজো দিতে নেই। এই সমস্ত চব্য করে এই সমস্ত চক্করে আজকে আমার দুপুরবেলা পুজো দেওয়া হয়নি। এক মিনিট। তো এই সমস্ত চক্করে আমাদের দুপুরবেলা পুজো দেওয়া হয়নি, কিন্তু আমার মনটার মধ্যে ভীষণ মানে খুঁতখুত করছে যে আমরা 3 দিন খাবো, আর আমার বাবাকে আমি না খাইয়ে রাখবো 3 দিন। তো তখন আমি যখন বুঝিয়ে বললাম, তো বললো ঠিক। আমি বললাম তাহলে এক কাজ করি, দুপুরবেলা এখন চান করে উঠে আবার সেই এঁটো ধরে ফেলেছি, এখন তো আর পুজো দেওয়া যাবে না। তো সন্ধেবেলা একেবারে স্নান করে সন্ধেবেলা দুটো খেতে দিয়ে দেবো। তো এটা করতে হবে। আর আজকে আমার ছাদ বাগানে দুজন অতিথি এসেছে, অবশ্যই তোমাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তোমরা দেখলেই বুঝতে পারবে সেই অতিথিকে। আর ছাদ বাগানের একটু হালকা কাজ করেছি, যেটা কালকের করেছি, মানে ভিডিও শ্যুট করা হয়নি। বাবা 5:30 বাজে, এখনও রোদ্দুরের কি তাপ! ভিডিও শ্যুট করা হয়নি, বাট কাজ কিছু করেছি। আর এখন হচ্ছে ওই গোবর সারগুলো রয়েছে না, সেই গোবর সারগুলো ওই ধরো চাক হয়েছিল, তো সেখান থেকে চাক কেটে কেটে দিয়েছে, সে দলা দলা হয়ে আছে। তো সেই দলাগুলোকে ভাঙবো, ভেঙে গুঁড়ো করে চেলে গুঁড়ো করে রেখে দেবো। আর ছাদের কি কাজ, একটা কাজ করেছি, সেটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমি ভাবলাম রোদ্দুর কমে গেছে, ও বাবা 5:30 বাজে এখনও রোদ কমেনি। তো কালকে করতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি অন্যরকম, আর হয়েছে আর এক রকম। আমাদের পাশের বাড়িটায় তুলসী মঞ্চটা কী সুন্দর রং করেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে সেই মনে আছে এই অ্যালামোনা গাছটা ডাল কেটে দিয়েছিলাম, এই গাছটা আমি এই টবে ট্রান্সফার করে দিয়েছি, ঠিক আছে। তো কালকে গোবর সারের সাথে আর একটা ফাঙ্গিসাইড মিশিয়ে আমি গাছটা বসিয়েছি। আর যেটা করেছি সেটা হচ্ছে এইটা করেছি যাতে এই ডালটা এর ওপরে পুরো একদম ছেয়ে যায়। এখানটাও কিছুটা গ্যাপ আছে, পুরো যাতে ছেয়ে যায়। অ্যাকচুয়ালি আমি করতে গিয়েছিলাম যে এইটা দুটো রডের ওপর বসিয়ে করতে, বাট সেই রডটা আমি বাদ দিয়েই পারলাম না, মানে এইটার ওপর বাদ দিয়েই পারলাম না। প্লাস্টিক রড তো শুধু স্লিপ খাচ্ছে। তারপরে মাথায় বুদ্ধি হলো যে তাহলে এইটাকে এইভাবে বেঁধে দিই। আর এটা এত শক্তভাবে বেঁধেছি যে ঝড় হলেও উড়ে যাবে না। আর এই গাছটাকেও এই দেখো এইখানে এটার সাথে গাছটাকেও বেঁধে দিয়েছি যে পড়ে যাবে না। আর আমার তো এখনও সেই ফুলের স্ট্যান্ডগুলো আসেনি, ওটা আসলে আমি এটা আর একটা ইটের মধ্যে রাখবো। আর এই অ্যালামন্ডারই একটা ডাল কেটে আমি এখানে বসিয়েছিলাম, বাট গাছটা বাঁচলো না, ঠিক আছে। এই দেখো পুতুলিকা এনে বসিয়েছি। আর একটা যেটা হচ্ছে
এই দেখো, এই ড্রাগন ফ্রুটের এই এই একটা ডাল বেরোচ্ছে, আর এখান থেকে আর একটা ডাল বেরোচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে এটা। আর ভেবেছিলাম আজকের এই গাছটাকে অন্য টবে ট্রান্সফার করব, মানে ছোট টবে ট্রান্সফার করব, কারণ গাছটা যেহেতু বড় টবে বসিয়েছি না, তো গাছটার ফুল হওয়া থেকে গাছটার ডালপালা ছড়াচ্ছে। তো ওই জন্য ভাবছি গাছটাকে ছোটো টবে ট্রান্সফার করব। আর এই দেখো, এইগুলো সব ডাল ছেটে দিয়েছিলাম, এই দেখো সব নতুন পাতা বেরোচ্ছে। আমার সব থেকে হেলদি এবং সুন্দর গাছ হচ্ছে এটা। কত সুন্দর একটা হেলদি গাছ হয়ে আছে। তো এগুলোও হবে, সব হবে, এটা যেহেতু ডাল ছেটে দিয়েছে এগুলো ওই জন্য। আর এই গাছটাও বড় টবে ছিল, কিন্তু এই গাছটা না এইরকম যে কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এই ডালটা পুরো শুকিয়ে গেছে, এই গাছটা এরম কেন হচ্ছে আমার জানা নেই। তাও আমি কিছু ডাল কেটে দিয়েছি, দিতে এই গাছটা আমি ছোট টবে ট্রান্সফার করে দিয়েছি। এখন দেখা যাক গাছটা বাঁচে কি না। এবার এটাকে জৈব সার দিতে হবে অবশ্যই। বাইরের রাসায়নিক সার আমি এখন একদমই আর দেবো না, কারণ আমি জৈব সার তৈরি করছি। তো সেই জৈব সারই দেবো। তো গাছটাকে আমাকে বাঁচাতে হবে। এখন দেখা যাক জৈব সার পড়লে গাছটা বাঁচে কি বাঁচে না। তো এই হচ্ছে এই একটা বড় টব খালি করেছি, প্রচুর টব হয়ে গেছে, এখন মাটিও আছে, শুধু গাছ আনার পালা। আর তোমাদের অতিথিকে দেখাই, অতিথি দুটো হচ্ছে কালকের বসাবো। এখানে প্রচুর মাটি, আর ওই একটা টব খালি হয়েছে, এই দুটো বড় টবেই খালি করেছি, যে দুটো বড় টবে আমার অতিথি দুটো বসবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একবার আমার অতিথি দুজনকে দেখাই। আস্তে আস্তে বাগানের রূপটা চেঞ্জ করার খুব 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 ইচ্ছে। এই হচ্ছে আমার অতিথি, এই হচ্ছে একটা পেয়ারা গাছ এনেছি, আর হচ্ছে এই একটা লেবু গাছ। তো এই গাছ দুটোকে আজকের আর প্রতিস্থাপন করব না, একটু গাছে জল দিয়ে দেবো, কিন্তু করবো হচ্ছে কালকে, ঠিক আছে? দেখো এর মধ্যে না একটা লেবু আছে, এই দেখো, এই দেখো, এই দেখো একটা লেবু হয়েছে, লেবু হওয়া রয়েছে, তারপরে ফুলও হয়ে আছে। তো এইগুলো আগে আমি ওই মাটিটা রেডি করে নেবো, তারপর এগুলো কালকে করব। আজকের আমার যেটা করার আছে, এই গোবর সার এটাকে আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, এইগুলোকে আমাকে এখন গুঁড়ো করতে হবে। দেখো গুঁড়ো করে চেলে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওই দেখো সবজির খোসা না কত ফেলে দিতে হচ্ছে জানো, কারণ আমার ভুলের জন্য। সেটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে ছিল তো, যার ফলে গরমে ওর মধ্যে আর বিচ্ছিরি হয়ে গেছে, তো ওটাকে জন্য আমি আলগা রেখে দিয়েছি। আর এর মধ্যেও আমায় করছে, দেখো এই দেখো, মাটি চাপা দিয়ে রেখেছি যাতে পোকা বেশি না হয়। আর ওই যে লিকুইড তৈরি হয়েছে, ওই দেখো ওইটা লিকুইড তৈরি হয়েছে, এটার মধ্যে শুকনো পাতা রয়েছে, এখন আমাকে এইগুলো ঝাড়তে হবে, ঠিক আছে? তো চলো অতিথি দেখিয়ে দিলাম। আর এখানে এই 3টে টব এখনও রয়েছে, এখনও কাজে লাগাইনি। আর এই যে আমার যে ঠাকুরের কিচ্ছু পড়েনি, এখন কাপড় কোথায় পাবো যে আমি ঢাকবো? বড় কাপড় তো নেই ঠাকুর সিংহাসন ঢাকা, তো এই নিচে একটু জল মিষ্টি সন্ধ্যেবেলা দিয়ে দেবো। বাট আমি ভীষণ কনফিউজ যে পুজো দিতে আছে কি নেই, ঠিক আছে? এখন গোবর সারগুলো একটু ঝেড়ে নিই, নিয়ে যদি সময় পাই তো একটা টব চেঞ্জ করা, যদি পারি সময় তাহলে করবো, কারণ বিভৎস পরিমাণে আমার হাত না হলেও পা দুটো খুব যন্ত্রণা করছে। তো কী বলবো ওটার কারণ, ছাড়ো। তো পা দুটো ভীষণ যন্ত্রণা করছে, পেন কিলার খেয়ে খেয়ে তো কমাচ্ছি। তো চলো গোবর সারগুলো ঝাড়ি। আজকের এই হচ্ছে ব্লগ থাকবে। ইউটিউবে ভীষণভাবে নোংরামো চলছে, একচেটিয়া কিছু গায়ের জোরে কিছু মানুষ জোর জুলুম করছে, আর নোংরামো করছে, সেই নোংরামো নিয়ে কেউ বলতে পারবে না, এবং সেই নোংরামো নিয়ে বললে তার উপর হয়ে যাচ্ছে নানান রকম ষড়যন্ত্র। তো খুবই নোংরামো একটা ব্যাপার চলছে, মানে কিছু বলার নেই। যেখানে বহু মানুষ আছে বুঝছে, দেখছে, জানছে যে হ্যাঁ এটা নোংরামো চলছে, এটা কনস্পিরেসি চলছে,
ঠিক আছে, ষড়যন্ত্র চলছে একজন মানুষকে সরাবার জন্য। তাও কিছু মানুষ এইগুলোর সঙ্গে মিলিত হয়েছে এবং কারোর এইভাবে ক্ষতি করাটা মনে হয় ঠিক না, তাই না? তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি কিছু থাকে, তুমি অনায়াসেই বেরিয়ে আসবে, আমার মনে হয় সেটা। যাই হোক, বেশি বলবো না, আমার বলাটা দরকার, কারণ আমি এখন পুরোটাই অন্য কন্টেন্টের ওপর মুভ করে গেছি। তো যাই হোক, দেখছি সবই, বুঝছি সবই, বাট না বলাটাই শ্রেয়, এটাই আমার মনে হয়। তো চলো, কাজ আমি আমার শুরু করে দিই, কারণ হ্যাঁ, আমি তো মাটি কোপোচ্ছি না, মানে ধরিত্রী মাতাকে আঘাত করছে না, সুতরাং গোবর সার তো ঝাড়তেই পারি, তাই না? ঠিক আছে, চলো, তো সে ঢেলে নিই, তারপরে আবার পরে আসছি। চলো, গাছ বসাবো না করে পেয়ারা গাছটা বসিয়ে দিয়েছি। অল্প করে একটু গোবর সার চেলে নিয়েছি, আর একটুখানি হলে 1 বালতি ভর্তি হয়ে যাবে। তো চলো পেয়ারা গাছটা তোমাদের দেখাই। পেয়ারা গাছটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জল টব ভর্তি করে জল দিতে হয়, ড্রেনিং সিস্টেম করে সব দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, তোমাদের না এটা দেখাতে পারতাম, আমার এই যে ফোন সেটিংয়ের একটা ব্যাপার থাকে, মানে ফোনটা ঠিকঠাক করে বসানো দেখানো, তো ওই জন্য আমি আর তোমাদের দেখাতে পারলাম না, বাট এটা বসিয়ে দিয়েছি। আজ অম্বুবাচীর দিন গাছ বসালাম, জানি না কীভাবে ঠিকঠাক, ভগবানই জানে। যাকে বসিয়ে তো দিলাম, আর লেবু গাছটা বসাইনি, লেবু গাছটা কাল বসাবো। এখন গরম লাগছে, গা ধোবো, ঠাকুরকে একটু খাবার দিয়ে দিই। আর এই যে লিকুইডটা এই যে করেছি সবজি পচানোর, এই যে লিকুইড, এই তরল, এইটা না একদম মানে অব্যর্থ, এইটা দিয়ে দিলাম, কালকে বালতিটা পরিষ্কার করব। এই জলটা এখন এর মধ্যে অনেকটা জল মিশিয়ে গাছগুলোতে দেব, বুঝতে পারলে? এই জলটা ভর্তি হোক, আশা করি যেরকম চাইছি সেরকম যদি করতে পারি। খাটনিটা, এই যে বালি এনেছিলাম, খাটনিটা একটু আর কি সফল হয়, যেভাবে খাটনি করতে শুরু করেছি আমি এই বাগানের পেছনে, তো হ্যাঁ, তো করলে সফল হলে হয়। এবার হচ্ছে সাদা রং আনবো, ওই টবগুলো রং করা, নিচেরও 3টে টব রং করা আছে, সাদা রং আনবো, সাদা রং এনে এই মাটির টবগুলোকে রং করব। আগে গাছগুলো বসিয়ে নিই, অবসর টাইমে ওগুলো বসে বসে করতে হবে। আর এখন মনে হয় না হবে, কারণ বর্ষাকাল পড়ে যাচ্ছে, এখন ওই মাটির টব রং করা যাবেও না, তার কারণ বর্ষাকালে জলের মাটির রং ধুয়ে চলে যাবে। তো বর্ষাকালটা যাক, বর্ষাকালটা গেলে তারপর করবো। আমার এই গাছটা এত সুন্দর হয়েছে, আমি ওই তোমার জৈব সারই দিতাম, ওই বোন ডাস্ট, তারপরে ভার্মি কম্পোজ, তারপরে শিংকুচি আর নিমখোলটা এইগুলো অল্প অল্প আছে, তো এইগুলো দিয়ে প্রত্যেক মাসে মাসে আমি খাবারগুলো দিতাম, আর তার সাথে সাথে ওই সবজি পচা জল দিতাম। আর এটা না মিলিবাগ হয়েছিল, পেস্টিসাইড দিয়েছি, মিলিবাগ দেখো চলে গেছে। এবার ওই গাছটাতে মিলিবাগ একটু হয়ে আছে, এটা যেহেতু ডালপালা ছাড়ছে, তো এটা একটু পেস্টিসাইড দিতে হবে, তাহলে মিলিবাগটা হবে। পাতাটা আবার কেমন মতো হয়ে আছে, কেমন মতো হচ্ছে। যাই হোক, দেখি কি হয়। জলটা ভরুক, জলটা ভরলে জলটা একদমই পাতলা করে নিয়ে দিতে হবে, এখনও পাতলা হয়নি, তার কারণ হচ্ছে বেশি ঘন মোটা তল দেওয়া যাবে না। ওই তরলটা, ওইটা কতদিন ধরে জমিয়েছি জানো, প্রায় 20 ধরে জমিয়ে অতটুকু হয়েছে। এই মাটি ফাটিগুলো ঢেকে রাখলাম, তার কারণ হচ্ছে কালকের ওই বড় টবটাতে, এই যে নীল প্লাস্টিক দেওয়া এই বড় টবটাতে লেবু গাছটা বসাবো, তো এখন ঢেকে রাখলাম, যদি বৃষ্টি নামে রাতে, তো ওই জন্য ঢেকে রাখলাম। সকালবেলা রোদ উঠলে এসে আবার ঢাকনাগুলো খুলে দেবো, তাহলে মাটিগুলো একটু হবে। আর এই গাছটা বসিয়েছি হচ্ছে তোমার দেওয়া আছে গোবর সার, নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, আর এই দিয়ে, আর গার্ডেন সয়েল, এইসব দিয়ে পুরনো মাটি, এটা পুরোটাই পুরনো মাটি, হ্যাঁ, তো এইটা দিয়ে বসিয়েছি। এখন দেখা যাক
কি হয়। এখন এইটাকে আর 1 মাস খাবার দেবো না। আমার এইটা ভুল হয়েছে, দাঁড়াও, এইটাতে শুধু আমি গোবর সার দিয়ে বসিয়েছি। তো এটা আমাকে 1 সপ্তাহ বাদে একটু খাবার দিতে হবে। গোবর সার চেলে এই যে দানা দানা, এই দেখো দানা দানা যেগুলো রয়েছে, এগুলো ভাবছিলাম ফেলে দেবো, তারপরে মাথায় এলো যে না ফেলবো কেন, পয়সা দিয়ে কেনা। তো আমার নিচে, একদম নিচে গেটের সামনে একটুকুনি জায়গায় মাটি আছে, যেখানে আমার একটা লিলি গাছ বসানো আছে। অ্যাকচুয়ালি ওটা আমি বসাইনি, ওটা আমার যখন বাড়ি কিনেছিলাম না তখন বসানো ছিল। তো ভাবছি এই গোবর সারটা ওই মাটির যে একটা ছোট্ট করে একটু জায়গা করা আছে, ওইখানেই গোবর সারটা দিয়ে দিই, তাহলে মাটিটা বেশ উর্বর হবে। আর অন্যান্য কোনো ছায়ায় যে গাছগুলো হয় সেই গাছ বসাতে পারবো। তো চলো ওটা দিয়ে আসি, নিচে নিয়ে যাই। চলো এবার একটু চা খাই। আমি যোগাতে ভর্তি হব ভেবেছিলাম, তো এই যে ছাদ বাগানের পেছনে পড়েছি, তো ছাদ বাগানের পেছনে পড়লে আমি যোগাতে ভর্তিটা হবো কী করে। ঠিক 5:30টায় ছাদে উঠেছি, টুকটাক কাজ করতে করতে এখন বাজে হচ্ছে 6:50, ওই ধরো 7টার কাছাকাছি। ঠাকুরকে একটু খেতে দিয়ে নেমে এলাম। শঙ্খ কিছু বাজায়নি, জাস্ট জল মিষ্টিটা দিয়ে নেমে এসেছি, আর কিচ্ছু করিনি। আর এবার এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে হচ্ছে কি করা যায় দেখি। চাটা তো অন্তত খাই আগে, কারণ চা প্রেমী মানুষ আমি, চা তো খেতেই হবে। তো চাটা খাই, তারপরে হচ্ছে বাকি কাজ করব, আর কিছু করার নেই। আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়, এই যে জলের ড্রাম, এই দেখো জলের ড্রাম। এই জলের ড্রামটা এই পেছন দিকটা কেটেছি। একটা ভিডিও দেখেছি যে কি করে ওই আমি যে তরল সারটা আজকে গাছে দিয়েছি, সেই তরল সার পেতে একদম ইজি প্রসেস, সব কিছু আছে। আমার এখন শুধু একটু জাল কিনতে হবে, যাতে ওই জালটার মধ্যে পোকা হবে, তো তো যাতে পোকাগুলো ওই জালের মধ্যে থাকে, যাতে ওই লিকুইডের মধ্যে পোকাটা না পড়ে। তো এখন শুধু জালটা কিনে লাগানোর অপেক্ষা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই প্রসেসটা। আমি একজন ইউটিউবেই দেখেছি, কথা বলতে ভুলিয়ে যাচ্ছে, দেখেছি আমি ওই প্রসেসটা। তো ওটা আমি করব ওইভাবে লিকুইডটা বার করার জন্য। তো শুধু জালটা কিনে, জাল না অ্যাকচুয়ালি ওটা নেট কিনে ওটাকে আঠা দিয়ে লাগাতে হবে, ঠিক আছে। তো আঠাটাও কিনতে হবে, আর নেটটাও কিনতে হবে, যাতে পোকা তো হয়, পোকা তো হবে, পোকা না হলেই তো বরঞ্চ খারাপ, পোকা হলেই বরঞ্চ ভালো। ওই দেখো না কলা, দেখো কলা, 1 ছড়া কলা। তো চলো চা খাই। আমার ডেইলি ব্রেকফাস্টে ওই একটা করে কলা থাকেই। তো মানে এটাও সেই অভ্যেস হয়ে গেছে, বড় সকালবেলা বাজার থেকে নিয়ে আসে, তো তো অভ্যেস হয়ে গেছে খাওয়া। চলো এবার চাটা খাই। চা একদম ঘন দুধে আদা দিয়ে চা করছি। চাটা খাও, দেখছো দুধের চায়ের কালার দেখেছো, একটু কড়া লিকার না হলে আমি হবে না, যেটা ফোটাচ্ছি চাটাকে, যদিও গ্যাসটা একদম আস্তে করা। তো এই চাটা খাবো, খেয়ে তারপর আবার রাতের রান্না, আর ভালো লাগে না দুবেলা রান্না। চলো চাটা খেয়ে আজকে আমার এই ভিডিওটা যে শেষ করলাম। এই কি বলছি, চা খেয়ে নাকি, মানে চাটা কাপে ঢেলে নিই, ছেঁকে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর এই কি বলবো, আর কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই, বলার কোনো কিছুই নেই। তো চলো টাটা, বেশি কথা না বলে কাজ করি।